হ্যালো, আমি বিদিশা। আর এই দিনটা ছিল দশমী। সব্বাইকে জানাই শুভ বিজয়া। এবছরের দশমীটা আমার কাছে একেবারে আলাদা। ১ম সিঁদুর খেলা, ১ম বরণ আর ১ম ধুনুচি নাচ। বিয়ের প্রায় ২ বছর হতে চলল, কিন্তু আগের বছর দশমীতে বাড়ি ছিলাম না। তাই এই আনন্দটা থেকে বাদ পড়ে গিয়েছিলাম। আর এই বছর পুজোর আগে হঠাৎ করেই বোনেরও বিয়ে হয়ে গেল। তাই সবাই মিলে একসাথে খুব আনন্দ করে কাটিয়েছি দিনটা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের চারিদিকে কত পরিমাণে ভিড়। এর মধ্যেই একটু জায়গা করে নিয়ে মা, আমি, বোন, পিসি, কাকিমা একে একে সবাই বরণ করে নিলাম। বরণ করে আসার পরই চোখে পড়ল ধুনুচি নাচ। আমাদের পরিবারের মধ্যে প্রথম শুরু করলো ঠাকুমা, তারপর মা। মাকে দেখে আমারও ইচ্ছে হলো দেখি একবার আমি ধুনুচি নাচটা করতে পারি কিনা। ঠিক সেই সময় দেখা গেল একজন মহিলা ঢাকিকে। আরে এটা হলো আমার পিসির ছোট মেয়ে। ও যে এত সুন্দর ঢাক বাজাতে পারে এটা কেউ আগে জানতো না। আর সবাই খুব খুব খুশি হয়েছে ওর ঢাক বাজানো দেখে। বোনের ঢাকের তালে তালে মাকে পিসিকে ধুনুচি নিয়ে নাচতে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। পিসির পর আমিও এগিয়ে গেলাম ধুনুচি নাচ করতে। ঢাকের তালে তালে পা মিলিয়ে ধুনুচি নাচ এই আমার জীবনের প্রথমবার। কেমন নেচেছি সেটা আমি জিজ্ঞেস করব না, তবে আমি বলবো এই প্রথম অভিজ্ঞতাটা এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। ছোটবেলায় এই জায়গাতেই কাটিয়েছি, প্রতি বছরই আসতাম, কিন্তু এমন আনন্দ, এমন নিজের ভিতর থেকে নাচার অনুভূতি কখনো হয়নি। দূর থেকে অন্যদের নাচ দেখে যাওয়ার আনন্দ আর সবাই মিলে একসাথে নিজেরা নাচার আনন্দ দুটো একেবারেই আলাদা। মণ্ডপে কত লোক আছে, কারা দেখছে, কে কি ভাবছে, এই সবের বাইরে গিয়ে এবছর যে আমরা সবাই মিলে একসাথে নাচতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ধুনুচি নাচের ঠিক পরেই একটা মজার জিনিস ঘটলো। সবাইকে এনে ছবি তোলা হচ্ছে। তো আমি ভিডিও করব, ওকে বলছি তুমি ঢাক বাজাও, আমি ধুনুচি নাচ করব। কিন্তু ও বলছে আমি তো পারি না। আমি বললাম তাতে কি হলো, সবাইকে সব কিছু খুব ভালো পারতে হবে এমন তো কোনো কথা নেই, তোমরা কি বলো, আনন্দটাই তো আসল, তাই না? এরপর দেখতে দেখতে মায়ের চলে যাওয়ার সময় হয়ে এলো, যাকে ঘিরে এত দিনের অপেক্ষা, এত কেনাকাটা, সাজগোজ, ঘোরা, আনন্দ, আজ তারই চলে যাওয়ার সময়। এত আনন্দের মাঝে এই সময়টা কোথাও যেন একটু হলেও মনটা খারাপ করে। এখন বিয়ের পর আরও তো বেশি করে মনে হয়, তখন মনে হতো এই তো যখন ইচ্ছা চলে আসবো। সত্যি আমরা যেতেও হয়তো পারি, কিন্তু নিজেদের কাজের ব্যস্ততা, আর তাছাড়াও হয়তো এই সময় যখন তখন গেলেও সবাইকে তো একসাথে পাওয়াও যায় না বাড়িতে। ওই দুর্গাপুজোর সময় সবার সাথে দেখা হয়, তাই আবারও একটা বছরের অপেক্ষা। মায়ের কাছে আর একটাই বলার থাকে, মা তুমি আবার এসো, তাড়াতাড়ি এসো। দশমীর দিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এই বছর দশমীতে ধুনুচি নাচ করেছো সেটাও জানিও। জানি ভিডিওটা অনেকটা দেরিতে, কিন্তু কি আর করব, এগুলো তো একটা একটা স্মৃতি, তাই গুছিয়ে রাখা। আর চেনা দোকানে খাবার কিনতে গিয়ে ভিড় থাকলে নিজেরা কারা কারা বানিয়ে নিয়ে আসো সেটা জানিয়ে তো। এই যে আমার বরকে দেখে আমি এটা শিখেছি।